হ্যালো এভরিওয়ান। আম আজকে আমরা লাল সাল উপন্যাসের ৬টা টপিক জানব, যেগুলো দিয়ে সৃজনশীল প্রশ্ন লেখা যায়। অনায়াসে সবগুলো সৃজনশীল প্রশ্ন লেখা যাবে। প্রথমে আমরা জেনে নিব লাল সাল উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এর এটার লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া। এটার মূল বাণী, মর্মবাণী এবং উপজীব্য বিষয়। লাল হচ্ছে একটি ফার্সি শব্দ, আর সালু হচ্ছে আরবি শব্দ। এখন প্রথম বিষয় হচ্ছে লাল সালু উপন্যাসটি মূল বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এই ট্রামে। লাল সালু অর্থ হচ্ছে লাল রঙের শালু। শালু অর্থ হচ্ছে শাল বা চাদর। লাল রঙের শালু চাদর অর্থাৎ লাল রঙের কাপড়। এমনিতে লাল কাপড়ের তেমন কোনো মহিমা নেই, তবে এটি খুব উজ্জ্বল রং হওয়ায় একে বিশেষ উদ্দেশ্যে কাজে লাগানো যায়। বাংলাদেশের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যুগ যুগ ধরে লাল রংটিকে সফলভাবে কাজে লাগিয়ে এসেছে। কবরের উপর লাল কাপড় বিছিয়ে দিলে কবরের গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তখন তা আর সাধারণ কবরের সীমাবদ্ধ থাকে না, মাজারে পরিণত হয়। কবরটি তখন মানুষের ভক্তির প্রীতি আকর্ষণ করে। এই ধরনের কবর মানুষের প্রতিনিয়ত ভিড় জমায়, জামায়াত করে, দোয়া দরুদ পড়ে এবং সিজনি দেয়, টাকা পয়সা দেয়। এভাবে মাজারটি হয়ে দাঁড়ায় পরলোক চর্চার কেন্দ্রবিন্দু। এই মাজার বাংলাদেশের লোকজীবনে অসামান্য প্রভাব ফেলে। এখানে লাল সালুর নামকরণ তাৎপর্য ইতিতময় করা হয়েছে। এর সাথে পীর ফকিরদের সম্পর্কে অন্তত নিবিড়। আচ্ছা, এখানে বলা হয়েছে নোয়াখালী অঞ্চলের সর্ষের চেয়ে কি বেশি, টুপি বেশি। এটা নোয়াখালী অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা জানবো দ্বিতীয় টপিক হচ্ছে মসজিদের ক্যারেক্টার নিয়ে। সৃজনশীল প্রশ্ন যদি আসে মসজিদের ক্যারেক্টার, তাহলে আমরা এটাই লিখতে পারবো। মসজিদ কেন্দ্রীয় চরিত্র। রহিমা মসজিদের প্রথম স্ত্রী। জলিমা হচ্ছে মসজিদের দ্বিতীয় স্ত্রী। এখন মসজিদের ক্যারেক্টার কিরকম? লাল সালু উপন্যাসের মূল বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মসজিদ কুসংস্কার, সততা, প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক চরিত্র। মসজিদ চরিত্রের মাঝের লক্ষণীয় বিষয় হল সে মানুষের ধর্মবিশ্বাস, ভক্তি, অনাগত ইচ্ছা ও বাসনা নিয়ন্ত্রণ করতে চায়। নিজের স্বার্থ রক্ষার জন্য যে কোনো নীতিহীন কাজ করতে দ্বিধাবোধ করে না সে। মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে নিজের প্রতিপত্তি বিস্তার করে মসজিদ, যার মাধ্যমে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। অল্প বয়সী মেয়েকে দ্বিতীয় বিয়ে করার তার চরিত্রের লালসার দিকটি স্পষ্ট, কিন্তু দ্বিতীয় স্ত্রী জলিমার যখন অবাধ্য হয়ে যায় তখন মজিদ দিশেহারা হয়ে পড়ে। উপন্যাসের শেষে মজিদের নিজের মনের অস্তিত্ব সংকটের দিকেও স্পষ্ট হয়ে ওঠে। 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে যে রহিমা। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রথম স্ত্রী হচ্ছে রহিমা। উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রহিমার স্ত্রী ব্যক্তিত্বের কাছে নিজেকে অসহায় মনে করে। ঠান্ডা ও ভীতু হিসেবে পরিচিতি রহিমার শান্ত রূপের পেছনে আছে আল্লাহর প্রতি বিশ্বাস, মাজারের বিশ্বাস ও মাজারের প্রতিনিধি স্বামীর প্রতি ভক্তি। গৃহে কাজকর্মেও সে ছিল নিষ্ঠাবান। মাজার
প্রতিনিধির স্ত্রী হিসেবে রহিমা গর্ববোধ করে, সকলের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলে। মজিদের বিপরীত চরিত্র হিসেবে রহিমাকে দেখা যায় তার সহানুভূতিশীল মনোভাবের কারণে। জলিমাকে নিজ সন্তানতুল্য স্নেহে আঁকড়ে রাখতে চাওয়ার মধ্যে রহিমার মাতৃময়ী রূপটি স্পষ্ট হয়ে উঠেছে। এটা রহিমা ক্যারেক্টার। এটা দিয়ে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো লিখতে পারবেন আপনারা। এবার হচ্ছে জলিমা। কেন্দ্রীয় চরিত্র মজিদের দ্বিতীয় স্ত্রীরূপে উপন্যাসের আগমন ঘটে জলিমার। কম বয়সী জলিমার চরিত্রে চপলতা ছিল প্রধান। মজিদের প্রথম স্ত্রী রহিমাকে সে মাতৃরূপে মেনে নিলেও মজিদকে সে স্বামী হিসেবে মানতে পারেনি। মজিদের ধর্ম বিষয়ে শাসনের বিরোধিতা করেছে সে। মজিদ অবাধ্য হয়ে কর্তব্যের অবহেলায় পরিচয় দিয়েছে। জলিমার বিদ্রোহী মনোভাবের পরিচয় পাওয়া যায়। মজিদ তাকে শাসন করতে চাইলে মজিদের মুখে তুতু দিয়ে ঘৃণা প্রকাশ করার মাধ্যমে উপন্যাসের জলিমার চরিত্রের মাধ্যমে মূলত একটি প্রাণময় সবার উপস্থিত লক্ষ্য করা যায়। এটা হচ্ছে জলিমার ক্যারেক্টার। এখন খালেক ব্যাপারে। খালেক ব্যাপারে গ্রামের মাতব্বর। আমেনা বিবি খালেক ব্যাপারের প্রথম স্ত্রী, বড় বউ। তনু বিবি খালেক ব্যাপারের দ্বিতীয় স্ত্রী। তনু বিবির বড় ভাই হচ্ছে ধলা মিয়া। খালেক ব্যাপারের লাল সালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। প্রভাব প্রতিপত্তির কারণে সে মহব্বতনগর গ্রামের সকল সামাজিক উৎসব, ধর্মকর্ম, বিচার সালিশ সহ সকল কর্মকাণ্ডের নেতৃত্ব দেয়। মানুষের মনকে বিকশিত না হতে দেওয়ার জন্য অজ্ঞানতার অন্ধকার তৈরি করে মজিদের সহকারী হিসেবে খালেক ব্যাপারীকে দেখা যায়। মজিদের নেতৃত্বের কাছে নথি স্বীকারের মাধ্যমে তার চরিত্রে আত্মমর্যাদাহীনতা ও ব্যক্তিত্বহীনতার পরিচয় পাওয়া যায়। অন্ধ কুসংস্কারের নিমজ্জিত হওয়ার কারণে নিজের স্ত্রী আমেনাকে তালাক দিয়েও পিছপা হয়নি খালেক ব্যাপারী। এটা খালেক ব্যাপারীর চরিত্র। এখন আমেনা বিবি নিয়ে কতগুলো প্রশ্ন। খালেক ব্যাপারী প্রথম স্ত্রীর প্রথম পক্ষে বিবি। 13 বছর বয়সে বিয়ে হয় এবং বর্তমান বয়স হচ্ছে 30 বছর। সতীন তানু বিবি আওয়ালপুর পীরের পানি পড়া আনতে বলেন ব্যাপারীকে। আমেনা বিবি সন্তান কামনায় আওয়ালপুরের পীরের পানি পড়া খেতে চেয়েছিলেন। 17 বছর আমেনা বিবির স্বামীর সাথে সংসার করার পর তালাকপ্রাপ্ত হয়। খালেক ব্যাপারী মজিদের কথা মতো আমেনা বিবিকে তালাক দেয়। শ্বশুরবাড়ির তুতা মুখো তালগাছটি দেখে আমেনার কান্না আসত। খালেক ব্যাপারীর বউ আমেনা পেটের 7-এর অধিক বেরিয়ে আছে। আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পড়া আনতে বলে। আমেনা বিবি পালকিতে চড়ে মজিদের মাজারে গিয়েছিল। থ্যাংক ইউ। এটা হচ্ছে তথ্য।